বোনের হাতের মজার পিঠা খাওয়া হলো না তরুণ সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার নির্জনের। কক্সবাজারে ডাকাতের হাতে প্রাণ দিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন নিজ বাড়ি টাঙ্গাইলে। বাদাসর বোয়ালি মাদ্রাসা মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। তরুণ সেনা কর্মকর্তার এই অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মঙ্গলবার বেলা 3:30টার দিকে তরুণ এই সেনা কর্মকর্তার মরদেহ সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে টাঙ্গাইলে নেওয়া হয়। মরদেহ বাড়িতে পৌঁছানোর পর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ বাবা মা, ভাইকে হারিয়ে পাগল প্রায় বোন। সোমবার রাতে পরিবারের সাথে শেষ কথা হয় মেধাবী এই সেনা কর্মকর্তার। অভিযানে যাওয়ার আগে ফোন করে মায়ের কাছে দোয়া চান। এর আগে বোনকে ফোন করে পিঠা খাওয়ার আবদার করেছিলেন, কিন্তু বোনের বানানো পিঠার স্বাদ নেওয়া হলো না এই তরুণ সেনা কর্মকর্তার। আমার ছেলেরা এত ভালো ছেলে ছিল, আমার এত কষ্ট করে মানুষ করছিলাম, আমার একটা মাত্র ছেলে। আমার ছেলে কি দিয়ে কি হলো কি করলো এগুলা বিচারের আওতায় এনে আমার ছেলের সুষ্ঠু বিচার করতে হবে। আপু, আমাকে সেমাই পিঠা বানিয়ে খাওয়াবা? বলছে হ্যাঁ খাওয়াবো। কখন খাবা? বলে যে আসলে ইনশাল্লাহ। ওর পূজার ছুটিতে আসার কথা ছিল। এই ঘটনায় শোকে কাতর এলাকাবাসী। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েই কিন্তু সে আজকে জীবনটা দিয়েছে। আমরা মনে করি যে এরকম একটা মেধাবী ছাত্র, মেধাবী ছেলে বেঁচে থাকলে দেশকে অনেক কিছু দিতে পারত। জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের কথা জানান এই সেনা কর্মকর্তা। আমরা আমাদের অফিসারদের হত্যাকারী হিসেবে যে ব্যক্তি এবং যে দলটা ছিল তাদের বিরুদ্ধে সর্বোচ্চ দেশের আইন অনুসারে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করার জন্য যা যা করণীয় আমরা সবই করব। বাদাসর টাঙ্গাইলের বোয়ালি মাদ্রাসা মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয় তরুণ সেনা কর্মকর্তার মরদেহ। ডিবিসি নিউজ ডেস্ক।